ওয়ালটন ফ্রিজের কম্প্রেসার খারাপ হয়ে গেছে, মানে বডি শর্ট হয়ে গেছে। আর্মেচার আটকে গিয়ে বডি শর্ট হয়ে গেছে প্যানাসোনিক কোম্পানির। এখন এই প্যানাসোনিক কম্প্রেসার পরিবর্তন করব। দেখবেন কিভাবে আমি পরিবর্তন করি এটি কম্প্রেসার। প্রথমে কম্প্রেসার এই পাইপগুলো কেটে কম্প্রেসারটা আমি বের করব। টিউব কাটার দিয়ে পাইপগুলো কেটে আলাদা করি কম্প্রেসার থেকে। পাইপ সারানো আলাদা হয়ে গেছে, এখন কম্প্রেসারটি বের করব। কম্প্রেসারটি এখান থেকে বের করে আনলাম। বের করে এনে এখানে নতুন একটা কম্প্রেসার বসাবো। নতুন একটা কম্প্রেসার আনলাম। হাওয়াই কোম্পানির কম্প্রেসার 600 নম্বর গ্যাসের 135 ওয়াটের নতুন একটা লাগাবো। কম্প্রেসারটি প্যাকেট থেকে বের করলাম। এখন এই কম্প্রেসারটা আমরা ফ্রিজে লাগানোর পূর্বে ভালো করে একটু চালিয়ে চেক করে দেখব এটার পাম্পিং ঠিক আছে কিনা, বা ভিতরে যে কম্প্রেসার অয়েল থাকে অয়েল আছে কিনা। ফ্যাক্টরিতে অনেক সময় তৈরি করার পূর্বে প্যাকেট করে, কিন্তু প্যাকেট করেও তাড়াহুড়া করে অনেক সময় কর্মচারীরা কী করে ভিতরে কম্প্রেসার তেল দেয় না বা তেল দিতে ভুলে যায়। সেই হিসাবে আমরা লাগানোর পূর্বে তেলটাও চেক করব। কম্প্রেসারটিকে এখন আমরা বিদ্যুৎ সংযোগ দিছি। বিদ্যুৎ সংযোগ দিয়ে এখন আমরা চালু দিলে দেখবো এটা পাম্পিংটা ঠিক আছে কিনা। চলতেছে কম্প্রেসারটা, আলহামদুলিল্লাহ পাম্পিংটা ভালো আছে। তেল চেক করে নিয়েছি, তেলটাও ঠিক আছে, চলতেছে। এখন কম্প্রেসার এই পাশে সেকশন লাইনে এখন আমরা এইরকম একটি রিফিল বাল্ব, মানে এটা দিয়ে গ্যাস রিচার্জ করা হয় সেরকম একটা বাল্ব লাগাবো এই পাশে। এখন নন রিটার্ন বাল্বটি জ্বালা দিয়ে লাগাই নিলাম, বা রিফিল করার বাল্ব, গ্যাস রিফিল করার বাল্ব যে যাই বলুক, এটা আমরা এখন লাগাই নিলাম। লাগানোর পর এখন ফ্রিজে কম্প্রেসারটি লাগাবো। কম্প্রেসারটি এখন এখানে বসাবো। জ্বালা দেওয়ার পূর্বে পাইপগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নিই। পরিষ্কার করলে ময়লা যাতে না থাকে, ঝালাটা সুন্দর হয় যাতে ময়লা না থাকে। এখন পাইপ দুইটা সুন্দর করে শেষ কাগজ দিয়ে পরিষ্কার করে নিলাম। সুন্দর পরিষ্কার করলে ঝালা দিতে সুবিধা হয়, কেননা এইখান দিয়ে যদি কোনো প্রকারের ময়লা আবর্জনা থাকে, ওই জ্বালা করার সময় বা সোল্ডারিং করার সময় ময়লাগুলো এইখানে গিয়ে আসে। এইখানে গেলে অনেক সময় দেখা যায় উপর থেকে ওয়েল্ডিং হয়েছে, কিন্তু ভিতরে ময়লা গিয়ে ছিদ্রির মতো থেকে যায়। ছিদ্রি থাকলে 1 বছর বা 2 বছর বা অনেক সময় 3 মাস 2 মাস পরে এই জায়গাটা দিয়ে আপনার হয়ে যেতেছে, গ্যাসটা বের হয়ে যায়। গ্যাসটা বের হয়ে গেলে অনেক সময় এই সমস্যা দেখা দেয়। এখন কম্প্রেসারটা বসালাম, নতুন এক কম্প্রেসারটা বসাই নিলাম। বসিয়ে এখন এই সেকশনের মধ্যে সেকশন লাইনটা আর এই ডিসচার্জের ভিতরে
এই ডিসচার্জ লাইনটা এভাবে দিয়ে আমরা ঝালাই করে নিব। কম্প্রেসার এই নাটগুলো বসাই নিলাম। এখন দু সাইডের কম্প্রেসারের নাটগুলো বসাই নিলাম। বসাই নেওয়ার পরে প্রথমে এই সেকশন লাইন, যে কম্প্রেসারের যে সেকশন লাইন আছে, এটাকে আমরা সুন্দর করে ঝালাই করব। সুন্দর করে ঝালাই করব। সাকশন লাইনের পাইপটি এখন লাগিয়ে নিলাম জ্বালা দিয়ে। এরকম সুন্দর করে জ্বালা দিতে হবে যাতে কোনো প্রকারের লিক না থাকে। লিক থাকলে গ্যাস বের হয়ে যাবে। কম্প্রেসারে ওভারলোড এবং রিলে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এখন আমরা কম্প্রেসারটি চালু করব। কম্প্রেসারটি এখন চালু করলাম। এই যে সংযোগ দিচ্ছি, চলতেছে। দেখি এখানে কতটুকু ময়লা বের হয় বা প্রেশারটা কীরকম আসে। এভাবে কতটুকু সময় চালাই, যদি ভিতরে কোনো তেল থাকে তাহলে বের হয়ে যাবে। কোনো প্রকার ময়লা কোনো কিছুই নাই, তেলও নাই, খুবই সুন্দর আছে। যদি তেল থাকতো তাহলে এটাকে আমরা ক্লিনার দিয়ে বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিতাম। যেহেতু এখানে পূর্বে একটা কম্প্রেসার ছিল, পরিষ্কার করাই ছিল, তা আমরা সেই প্রয়োজন হয় নাই, বিদায় আমরা এতটা পরিষ্কার করা লাগে নাই। জ্বালাই করে নেব এখন এই পাইপটি। সুন্দর করে এই পাইপটা জ্বালাই করে নেব। পাইপটি এখন সুন্দর করে জ্বালা দিয়ে নিলাম। সাকশনের লাইনের পাইপটি এখন জ্বালা দেওয়ার পরে এইভাবে সুন্দর করে জ্বালা। কম্প্রেসারের এখন সব পাইপ জ্বালা দেওয়া শেষ। কম্প্রেসার তার জায়গায় বসিয়ে দিয়েছি এবং কানেকশনও সুন্দর করে দেওয়া হয়ে গেছে। কভার লাগাই দিয়েছি। কভার লাগা দেওয়ার শেষে এখন আমরা এই কম্প্রেসারটিকে ভ্যাকুয়াম করব। পুরা ফ্রিজটাকে ভ্যাকুয়াম করব। এই যে ভ্যাকুয়ামের লাগাই নিয়েছি। এই যে ভ্যাকুয়াম করে আমি সাধারণত এই কম্প্রেসার দিয়ে আমি ভ্যাকুয়াম করে থাকি। আর যাদের কিনা ভ্যাকুয়াম পাম্প আছে, ওই ভ্যাকুয়াম পাম্পতে করে নেবেন। এভাবে কম্প্রেসার চালিয়ে দিব। ভ্যাকুয়াম পাম্পটি চালিয়ে দিব, সংযোগ দিয়ে দিব। সংযোগ দিলে এই যে চালু হয়েছে, কম্প্রেসারটি ভ্যাকুয়াম হইতেছে। এই যে এখানে ভ্যাকুয়াম হইতেছে। ম্যানুফ্যাকচারিং গ্যাস আস্তে 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 তার নিচের দিকে চলে আসবো, ভ্যাকুয়াম হইতেছে। এভাবে কমপক্ষে 20 থেকে 25 মিনিট ভ্যাকুয়াম করব। 20 থেকে 25 মিনিট ভ্যাকুয়াম করে আমরা এটাকে বন্ধ করে দেব। 30 মিনিটের মতো ভ্যাকুয়াম করলাম। ম্যানুফ্যাকচারিং গ্যাস তার -0.0 মধ্যে চলে গেছে, 0 থেকে মাইনাসে চলে আসছে। এভাবে আমরা কিছু সময় রেখে দেব। যদি লিক থাকে তাহলে আস্তে আস্তে উপর দিকে চলে আসবে। এখন গ্যাস রিচার্জ করব। গ্যাস রিচার্জ শুরু করব। গ্যাস রিচার্জ করার পূর্বে আমরা সামান্য পরিমাণ গ্যাস রিফিল করে নিলাম। কারণ হলো খালি ভ্যাকুয়াম অবস্থায় যদি চালানো হয় তাহলে অনেক সময় কম্প্রেসারের সমস্যা ঘটে। তাই আমরা 30 PSI প্রেসারে পর্যন্ত গ্যাস সামান্য রিচার্জ করে নিলাম। এই সংযোগ দিতেছি কম্প্রেসারের সাথে। এই এখন চালু হয়ে গেছে, ফ্রিজটি চলা শুরু হয়ে গেছে। যে শব্দ দিতেছে। ফ্রিজটিও চলতেছে এবং সাথে সাথে গ্যাস ভিতরে যাইতেছে।
গ্যাস আস্তে আস্তে কমে গেলে এখন আস্তে 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 আমার কী করতে হবে, প্রেশার দিয়ে দিতে হবে। আস্তে আস্তে প্রেশার আমার বাড়াই দিতে হবে। আমি একটু আস্তে 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 করে সাইডে দিই, আস্তে আস্তে করে ছাড়লে এই যে আস্তে আস্তে প্রেশারের মাধ্যমে গ্যাস ভিতরে ঢুকে যাবে। গ্যাস ঢুকে যাইতেছে, 0 পর্যন্ত রাখি, আবার সামান্য পরিমাণ বন্ধ করে রাখতে হবে। এভাবে আস্তে 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 করে গ্যাস ফ্রিজটি চালু রাখতে হবে। গ্যাস ভরে রেখেছিলাম, আজ ফ্রিজটি খুলে দেখব ভিতরের কেমন অবস্থা হয়েছে। ফ্রিজের ভালোই। এই যে একটা বোতল রেখেছিলাম, বোতল বরফ হয়ে গেছে, সুন্দরভাবে বরফ হয়ে গেছে। এভাবে একটি ফ্রিজে গ্যাস ভর্তি হয় এবং একটা কম্প্রেসার রিপ্লেস করতে হয়। আসসালামু আলাইকুম।